প্রতিদিন একই রকম ইফতার খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সো আজকে আমি বাচ্চাদের পছন্দের একটা রেসিপি করেছি ইফতারের জন্য, চিকেন বিরিয়ানি রেসিপি। একদম সহজভাবে খেতে অসম্ভব মজার হয়েছিল, আর সেই রেসিপিটা শেয়ার করলাম। এই তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি, আর পেঁয়াজগুলোকে তেলে ভেজে নেব। এরপরে এই তো ব্লেন্ডারের জারে করে আমি আদা, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ আর কাঠবাদাম একসঙ্গে বেটে নিব। খুব ভালোভাবে বেটে নিয়ে এই তো দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম, ওটা আমি বিরিয়ানিতে দিব। এই তো খুব ভালোভাবে মশলাগুলোকে আমি ভেজে নিব নাড়াচাড়া করে, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। একটু ধৈর্য ধরে মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো মশলা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম 2 চামচ জিরার গুঁড়ো, আর জিরার গুঁড়োগুলোকে একটু মিশিয়ে নিব ভালোভাবে। তারপর আরও বাকি মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিব 2 চামচ, শুধুমাত্র হলুদের গুঁড়ো ছাড়া সব ধরনের মশলাই আমি দিয়ে দিব। মরিচ গুঁড়ো 1 চামচ দিলাম, কারণ আমি মরিচ বাটা দিয়েছি। তারপরে তো গরম মশলার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এরপর লবণ দিব স্বাদ মতো। লবণ দেওয়া হয়ে গেলে এই তো ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিব, সবগুলো মশলা একসঙ্গে মিক্সড করে নিব। আর এখানে কোনো আমি পানি দিচ্ছি না। সো মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে ওই পানিতে আমি মাংসটা কষিয়ে নিব, আর মশলাটাও কষানো হয়ে যাবে। এই তো মাংসটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢাকনা খুলে খুব সুন্দরভাবে মাংসগুলোকে কষাতে থাকবো আমি। এত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বারবার। অনেক সুন্দর কালার হয়েছে, আর অনেক কিন্তু টেস্টি হয়েছিল, অনেক বেশি সুঘ্রাণ বের হচ্ছিল। এতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য, রান্নার জন্য। এই তো একটু পানি দিয়ে দিলাম 1 মগ, আর এই পানিতে আমি পুরো রান্নাটা করে নেব। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, আর কাঁচামরিচের ফ্লেভারে আরও বেশি সুস্বাদু হবে। এরপরে তো পাশের চুলায় আমি বিরিয়ানি রান্নাটা করে নেব। এর জন্য এখানে আমি 2টা আলুর ছোট ছোট টুকরো দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু। আর পেঁয়াজ আর আলুগুলোকে একটু ভালোভাবে ভাজা করে নেব তেলে। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি এই তো পোলার চালটা দিয়ে দিব। এখানে আমি 3 মগ চাল নিয়েছি, আর এটা দিয়ে আমার ইফতারের খাবারটা সবার খুব ভালোভাবে হয়ে যাবে। আর রমজান মাসে বেশি রান্না করলে কিন্তু খাওয়া যায় না, শেষ রাতে তো খাওয়াই যাবে না। এই জন্য শুধু আগের রাতের জন্য, আর ইফতারিতে খাইলে তো আগের রাতে আর খেতেই পারবে না। এই জন্য সেইভাবে রান্না করে নিচ্ছি। এতে চালটা দেওয়া হয়ে গেলে চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি 3 পট চালের জন্য 3 মগ চালের জন্য 6 মগ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু একদম পারফেক্ট হবে, ঝরঝরে হবে, একদম সুন্দর হবে। তারপরে এই তো আমি ঢাকা দিয়ে রাখলাম পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পানিটা প্রায় টেনে গেছে। এরপর ঢাকনা খুলে এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এই তো ছোটো ছোটো মাংস আর ঝোলটা আগে দিব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর শেষের দিকে আমি বড় মাংসগুলো দিব, কারণ আগে থেকে বড় মাংসটা দিলে কিন্তু মাংসটা ভেঙে যায়, গলে যায়, আর ওইটা আমার বাচ্চারা পছন্দ করে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি 4-5টা আস্ত কাঁচামরিচ, মটরশুঁটি আর ঘি দিয়ে দিচ্ছি। আর এই উপকরণগুলো দিলে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়, রেস্টুরেন্টের মতোই কিন্তু সুস্বাদু হয়, তার থেকেও বেশি সুস্বাদু হয়, অনেক বেশি সুস্বাদু হয়। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম একদম লো আছে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি সুঘ্রাণ বের হচ্ছিল। আর ইফতারিতে কিন্তু এই আইটেমটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, খেতে ভীষণ ভালো লাগে। এরপরে এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বড় পিসগুলো দিয়ে দিব, আর এই পিসগুলো আমার মেয়েদের অনেক বেশি পছন্দ। এখন এই পিসগুলো দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। এই তো ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিব। এই তো অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আর ইফতারে কিন্তু এই আইটেমটা দিয়ে খুব মজা হবে ইফতার খেতে। এই তো অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর বড় মাংস কিন্তু শেষের দিকে দিলেই কিন্তু ভালো হয়, আস্তে আস্তে থাকে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা আমার মেয়েদের অনেক বেশি পছন্দ, আর এতটা সুস্বাদু হয়েছিল বলে বোঝাতে পারবো না, অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর অনেক অল্প উপকরণে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছিল মাশাআল্লাহ। আজকের ইফতারটা আমরা এই রেসিপিটা দিয়েই করে নিয়েছি, অনেক বেশি ভালো লাগছে, অনেক অনেক বেশি ভালো লাগছে।